চেনেন না হিরো আলম? আজকে গ্রেফতার করছে পুলিশ। চেনেন না হিরো আলম? আজকে গ্রেফতার করছে পুলিশ। বউ ছাড়ে দিছে, ছাড়ে দিছে। জামিন পাবি তো, পাওয়ার আছে না হিরো। এই হিরো আলম, তোর কি একটুকু বাধে না? বাপ রে বাপ, বউ তালাক দিছে, দুধ দিয়ে গোসল করছে, সেই বউ আবার মামলা করছে। যে আমাকে যা তা বলতেছে, এখন এগুলো কি আমি মেনে নিব? আমি কি চুপ থাকবো? সেই মামলা আজকে হিরো আলম গ্রেফতার। আবার হিরো মানুষ, আশেপাশে অনেক জনগণ তার সমর্থকে অবাক নাই, আবার ছাড়াও পাইছে। তাহলে এলে নাটক না, মানে দেশের একটা নিউজ হচ্ছে, কথা কয় না, পাবলিসিটি হচ্ছে, প্রচার প্রসার হচ্ছে। এরা দুনিয়ার জন্মই গ্রহণ করছে খালি নিউজের শিরোনাম হওয়ার জন্য। এ কথা কন না কে আপনারা? এই সমাজে টিকটক দিয়ে ভাইরাল হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? এই মোবাইলে কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। জজের ঘরে যদি পরকীয়ার প্রেমিক ঢোকে, বিচার নেবেন কোথায়? বিচার আছে দেখো, জজের বইয়ের সাথে পরকীয়া, এটা মানা যায়? এ কথা কর না কে, কথা কর না কে? আমি হুজুর ওয়াজ করতেছি, আমার বউ যদি পরকীয়া করে তাহলে দুঃখ রাখবেন কোথায়? তাইলে ঘটনা তাইলা এটা বেঁচে থাকাছে, মরে যাওয়া ভালো না চাচা? জজ সাহেব বিচার করে, রায় দেয়, হাজারো মানুষের তার কলমের খোঁচা দিয়ে তার রায় দিয়ে সমাধান হয়, অথচ তার স্ত্রী পরকীয়া প্রেম করে, জজ সাহেব টিয়ারি পায়নি যে আমার লুসি কার ঘরে গেছে, টিয়ারি পায়। নামও কি লুসি, কার ঘরে যায় ফুলতেছে লুসি আল্লাহ ছাড়া কেউ জানে। হাই রে জীবন, রাগ করতেছেন নাকি বাজান? এই পরকীয়া একটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। এই অভিশাপে হাজারো পরিবারে অশান্তি অশান্তি অশান্তি। আর এই পরকীয়ার দিক দিয়ে কারা এগিয়ে জানেন? 80% মহিলারা পরকীয়া করে, 20% পুরুষ। তার মানে কি নারীরাই এগিয়ে। কথা কন নাকি আপনারা? একটা নারী যদি চায় যে আমি আমার স্বামী ছাড়া পৃথিবীর কোন পুরুষকে আমার জীবনে স্থান দেব না, তাম পৃথিবীর পুরুষেরা যুদ্ধ করেও ওই নারীর মন জয় করতে পারবে না। কথা বলে ঠিক? নারী যেরকম নরম ওই রকম গরম, ওই রকম কঠিন, ইচ্ছা করলেই। কিন্তু অধিকাংশ নারীরা স্বামীর সাথে চা তাই ব্যবহার করে, স্বামীর সাথে একটু ভালোভাবে কথা হয় না তো, এজন্য পরপুরুষ দেখে রোমান্টিক সুর বের হয়। ভাইয়া কোথা থেকে বলছেন, আমাকে কেন ফোন দিয়েছেন? আমি তো মিস বিউটি, করতে চাই শয়তানের সাথে ডিউটি, আমি তোমার মতো পুরুষকে খুঁজছি। কি সুন্দর রোমান্টিক আলাপ পরপুরুষের সাথে। আর স্বামীর সাথে এ যাও তো, সরে যাও, বাজারত যাও, ভাল লাগে না, বাড়ির থেকে কম খালি ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, স্বামীর সাথে কুকুরের মতো ঘেউ ঘেউ করে। তাও আমরা সহ্য করে মানিয়ে নিয়ে আসি, 2-3টা বাচ্চা আছে, থাক, কি কবু কহ, তাও থাক, পরকীয়া করিসটা। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটা ভাইরাস কি টিকটক ভিডিও। টিকটক ভিডিও বোঝেন না? নারী পুরুষ সবাই টিকটক করতেছে এখন। হ্যাঁ, যার বউ টিকটক ভিডিও করে সেলিব্রিটি হয়েছে, ইউটিউব ইন্টারনেটে যার টিকটক ভাইরাল হয়ে গেছে, এই স্বামীর উচিত তার বউয়ের পা ধুয়ে পানি খাওয়া। এই আপনার বউ টিকটক ভিডিও করে মানুষক শরীর দেখাইতেছে, সব হচ্ছে না গুনাহ হচ্ছে? ওই স্বামীর বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো না? এই বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস। কথা কয় না, কথা কয়। আপনার বইয়ের রূপ সৌন্দর্য দেখার মতো পৃথিবীতে একজন মাত্র পুরুষ, সেটা হলো আপনি। আমার বউ সেজে গুজে আমি দেখবো, অন্য পর পুরুষকে দেখতে দেব? আমার বউ একান্তই আমার, ওইদিকে কারো নজর দিতে দিব না। কথা কন নাকি আপনারা? আর আপনার বউ টিকটক ভিডিও করে, ফেসবুকে সুন্দর করে সাজে ছবি আপলোড করে, আবার কিছুক্ষণ পরে আপনাকে বলে, ও গো মুখের বাপ দেখেছো, আমার এই নীল কালারের শাড়ি পরা ছবিটা ফেসবুকে দিয়েছি, 11,000 লাইক। আরে মদন মফিজ করছে,
অনেক সুন্দর হয়েছে তো। হাইরে মুসলমান, আপনার বইয়ের ছবি ফেসবুকে, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, একটু জোরে খান। তার টিকটক আছে না নাই? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। চেনেন না হিরো আলম? আজকে গ্রেফতার করছে পুলিশ। বউ ছাড়ে দিছে, ছাড়ে দিছে, জামিন পাবি তো, পাওয়ার আছে না হিরো। বাপ রে বাপ, বউ তালাক দিছে, দুধ দিয়ে গোসল করছে, সেই বউ আবার মামলা করছে, সেই মামলা আজকে হিরো আলম গ্রেপ্তার। আবার হিরো মানুষ, আশেপাশে অনেক জনগণ, তার সমর্থকের অভাব নাই, আবার ছাড়াও পাইছে। তাহলে এগুলো নাটক না, মানে দেশের একটা নিউজ হচ্ছে, কথা কয় না, পাবলিসিটি হচ্ছে, প্রচার প্রসার হচ্ছে। এরা দুনিয়ার জন্মই গ্রহণ করছে খালি নিউজের শিরোনাম হওয়ার জন্য। এ কথা কন না কে আপনারা? এই সমাজে টিকটক দিয়ে ভাইরাল হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? এই মোবাইলে কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবে আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলেজে ভরা মহাব্বত নিয়ে বর্ষি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ও আমি বলছি বেজার যারা তারা হাত তোলেন। আচ্ছা, না বুঝে তুলছেন, যাই হোক, সব জায়গায় তালে তালে নিলে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন আশেপাশে যারা ঘোরাফেরা করতেছে ওরা যেন বোঝে না ময়দানে খেলা শুরু হয়ে গেছে। এমন আওয়াজ দিতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন করোনার মাহফিলে কথা বলার জন্য যাইতাম,
যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন, ওইটা বলবেন না। এরপরে মঞ্চে চলে আসতে আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা দ্বিতীয় সবক, হুজুর হ্যাঁ এলাকায় আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরা চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলে ঠিক কিনা? ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলেন না কেন? মোবাইল পাইছে না? যে ভাইরা দাঁড়িয়ে আছেন, কি গো এটা কি কথা কয় না? এটা মাহফিল না? এভাবে দাঁড়ায় কি দেখতে সময় না? এখানে কোনো মহিলা নাই তো, দেখার কিচ্ছু নাই, তোমারও যা আমারও তাই। বসলে ভদ্র বাচ্চা, ভদ্র লোকের সন্তানের মতো বসে যাও, দেখার কিচ্ছু নাই, একজনও দাঁড়ায় থাকবে না। বসো বাবা, ভদ্র ছেলেরা। আমি কয়েকবার হাত দিয়ে ইশারা দিছি, আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝে। বসেন, একজনও দাঁড়িয়ে থাকবেন না, দেখার কিচ্ছু নাই। ওই যে দেখেন, যারা মাহফিলে ঘুরতে আসছে ওরা ঠিকই বেকা হয়ে গেল। ওই যে কয়েকটা দেখলেন না, ভেজাল আছে। আর এই যে ভদ্রগুলো বসে গেছে, আলহামদুলিল্লাহ। তো এটাই, যারা চলে গেল ওরা বুঝে নেবেন যে ওরা অভদ্র তালিকায় আছে, ওরা ভদ্র ছেলে পেলে না। ওরা আসছে মাহফিলে মেলাতে আড্ডা দিতে, কথা করছেন না? এখানে সেখানে দোকানপাট আছে কিনা একটু আড্ডা টাড্ডা দেবে। আর যদি চুরি ফিতের দোকান থাকে তাহলে তো ওদের ঈদের দিন ওখানে এতিমের মতো তাকায় থাকবে, খালি মাইয়া মানুষ দেখার আসে। এর কথা কন না কি আপনারা? এরকম ছেলে পেলে আছে না নাই? বগুড়ায় নাই, ওগুলো ভারতে আসে। এই এলাকার ছেলেরা খুবই ভালো। রাস্তাঘাটে দোকানপাটে যারা আড্ডা মারতেছেন, অপচয় সময় নষ্ট করছেন, ভাই কোরআন শোনার নিয়তে যারা এসেছেন আল্লাহর রাস্তায় মাহফিলে চলে আসেন। সবাই এগিয়ে এগিয়ে বসেন, সুন্দর করে বসেন। আমরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমি ছোট্ট একটি সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই সূরার থেকেই আলোচনা রাখতে চাই। আপনাদের কারো কোনো সমস্যা আছে? জোরে বলেন, সমস্যা আছে? বলেন তো বাজান, কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি? ওই কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহর যারা মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? শুনে কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? আমরা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেদের পরিবর্তন করার জন্য, সেখান থেকে কিছু রিসিভ করব। বক্তা যে আলোচনা করবে সেখান থেকে আমলের নিয়তে কিছু কথা গ্রহণ করব। তাহলে প্রত্যেকটা মাহফিলে গেলে আমাদের লাভ হবে। আর যদি আমরা যাই
হুজুর কি ওয়াজ করছে, কয় সেই ওয়াজ, কয় কি ওয়াজ, কয় ফাটাফাটি ওয়াজ। কিন্তু কোন বিষয় নিয়ে ওয়াজ করছে ওই বিষয়টা আমাদের মনে থাকে? কথা বলেন, মনে থাকে? থাকে না। এরকম ভাবে যদি আপনি আলোচনা শোনেন, কিয়ামত হয়ে যাবে, আপনি খালি ওয়াজই শুনবেন, জীবনে কোনোদিন পরিবর্তন হতে পারবেন না। আপনার একটু কথা বলে আমাকে সহযোগিতা করবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিডে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? বগুড়ার মানুষ এত ঘুমাইলে হবে, একটু আওয়াজ দেওয়া লাগে, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি না? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম কষ্ট করে হুন্ডার তেল পুইয়া লসিমন করিমন অটো ভাড়া দিয়ে আপনার মাহফিলে আসতাম না, এরকম কি ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত রাস্তায় পথ চলতে সহজ হয় না কঠিন হয়? কথা বলা লাগবে। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনলে আপনার বেশি ভালো লাগবে, কারণ সেই সূরাটা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? বলেন, চর্চা কমে না বাড়ে? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কি না? একটু সময় দেন, অপেক্ষা করেন, টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, একটু অপেক্ষা করেন, ভালো লাগবেই ইনশাআল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানের ব্যাটারিতে চার্জ হয়, ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানটা বাইরে যায়। সুবহানাল্লাহ কোন? আর মনটা যদি আবু জেলের মতো শয়তানি দেখ ভিতরে ভরা থাকে, আবু জেলের মতো পেঁয়াজ দিয়ে ভরা থাকে। আবু জেল কিন্তু সারা রাত কোরআন শুনতো। কথা কেন? আপনাদের মতো 2-1 ঘন্টা না, সারা রাত। বউ বাচ্চা বাদ দিয়ে রসুলের বাড়ির চারপাশে দাঁড়াইয়া সারা রাত জায়গা নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শ্রবণ করত। আর সকালবেলা উঠে কি রেজাল্ট জানেন? সকালবেলা উঠে উল্টা পাল্টা স্লোগান দিয়া বিশ্বনবীর বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে বলতো, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ গণক। কথা বলেন না কেন? তাহলে সারা রাত কোরআন শোনার পরে ওর ভাগ্যে হেদায়েত জোটে নাই। কথা বলেন না কেন? এই জন্য আবু বকরের মতো মন নিয়ে বসবেন নাকি আবু জেলের মার্কা মন নিয়ে বসবেন, এটা আপনার ইচ্ছা। আল্লাহ যেন আমাদেরকে আবু বকরের মতো মন দান করেন, এটা জোরে বলেন আমিন। তাহলে আমি কি আলোচনা শুরু করব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই, মুখস্থ আছে না, আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্দাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাশীল দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো? তাহলে মজা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকা দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? জোরে বলেন, লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতো আবু লাহাব খারাপ। কথা কয় না কে? শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। এরা এত খারাপ ছিল, এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজিকে কি বলে? তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর শিশুকালে মারা যায়। অনেক পয়গম্বরের সন্তান এই পৃথিবীর জমিনে জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন, কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? একটু অপেক্ষা করেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির রাতের বেলা দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশাল, তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। ও বেলাল, তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি খায়া কয় ম্যাডাম আপনি জান্নাতি। এ কথা কয় না গো, এরকম বাতিলের 5 গোলাম আছে না? টাকা পাইলে ফতুয়া পাল্টে যায়। কি হয়? টাকা পাইলে নেতার মন মতো ফতুয়া দেয়, আছে না ভাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আবু জেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না? সোজা আঙ্গুলে ঘেউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। এইবার হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হয়ে গেল বাজান। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। এরা চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এবার আবু জেল ডেকে বলে, এই যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উটের পায়ের সঙ্গে বাঁধো, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। সেই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হচ্ছে। বারলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলা চাবুকটা পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আবু জেল একবার দেখে বলে, হে যুবকের দল, বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, হাত বাঁধা পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা বানিয়া তবুও জিকির করতেছে কা। হে বগুড়ার মুসলমানেরা, আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। হে ভাইয়েরা, বগুড়ার তরুণ যুবকেরা শুনে যাও, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকির করা যায়, অফিস আদালতে বৈশা আল্লাহর জিকির করা যায়। কথা বলেন। জিকির করার জন্য আলাদা সময় লাগে না। যে ওযু করে যায় নামাজ দিয়ে বসে জিকির করা লাগবে না। যে অবস্থায় আছেন ওই অবস্থায় সব সময় জবানে জিকির চালু থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে, আল্লাহর জিকির করতেছে, আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ,
ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলেন আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, কি নির্যাতন জুলুম তার উপরে চলতেছে। নবীকে কতটা ভালোবাসতেন জানেন? হযরতে বেলাল হলো আশিকে রাসূল। আমরা তো এখন সাইনবোর্ড লাগাই আশিকে রাসূল। আশিকে রাসূল কারে বলে জানেন? হযরতে বেলাল নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতে একবার ডানে যায় একবার বামে যায়, নবী জিজ্ঞাসা করে বেলাল বুঝিনি একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি? বেলাল দেখে বলে নবী আপনি কালেমার দাওয়াত দিন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, সেই বেলালের ওপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন ডেকে বলল, আবু বকর বেলালের কষ্ট আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে কোন আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার হাবিবের উপরে নাজিল কর তাড়াতাড়ি। এটা জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে মুস্কি মুস্কি হাসলেন আর সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আপনারাও হালকা করে মুস্কি মুস্কি হাসবেন আর আমার সঙ্গে তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার গিফট করেন নাই, হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক বিশাল ভাবে মোহাব্বত করে ভালোবাসা হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও বগুড়ার মুসলমান শুনে যান, জেনে যান, এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজান, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে,
সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করে গলে যাবে, যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, সেদিন জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে। যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না, ওই দিন কেউ কারো বোঝা বহন করবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির মানুষকে ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। কিয়ামতের মাঠ হলো ফাইনাল খেলার দিন। আর ওইটা কি? আল্লাহ তৈরি করা স্পেশাল গ্যালারি, যেখানে আল্লাহর ভিআইপি বান্দারা বসবাস করবে। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে ছায়া দান করবেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন, আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারে পেলেনে দাঁড়িয়ে আছেন, দলে দলে মানুষ নবীজির দিকে রওনা করবেন। কিছু মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দেবেন, তারা আর নবীকে দেখতেও পাইবে না, হাউজে কাউসারে পেয়ালা পর্যন্ত পৌঁছাইতেও পারবে না। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, পাইকারি ধরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ জানার দরকার আছে না নাই?